আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা এই ক্যানিয়ার ব্যাটারি 60 ভোল্ট 142 অ্যাম্পিয়ার কিভাবে চার্জ করবেন এটার বিস্তারিত ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখছি। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ক্যানিয়ার ব্যাটারি কিভাবে চার্জ করবেন, কিভাবে কানেকশন করবেন, চার্জারটা কিভাবে চার্জ হচ্ছে বোঝা যাবে, সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো এখানে কানেক্টিং গুলো আগে খুলতে হবে, দেখতে পাচ্ছেন কানেক্টিং গুলো খোলা হচ্ছে। ব্যাটারিটা একটু ঘুরিয়ে নাও, তারগুলো হ্যাঁ হবে মনে হয়। তো এরপরে সর্বপ্রথম এই জ্যাকগুলো লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের জ্যাকগুলো 4টে কানেকশন। তো আমরা 2টাতে আগে গাম টেপ মেরে নেব। তো এখানে বাড়তি 2টা কানেকশন রয়েছে, যে 2টাতে আপনার গাড়িতে যাবে সেই 2টা এখন যেহেতু গাড়িতে লাগাবো না, আমরা ওই 2টাতে কস টেপ মেরে রাখতেছি। তো আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন। তো এখন এই জ্যাক 2টা কানেকশন করা হবে। স্টার ড্রাইভার নিয়ে আসুন। তো এইগুলা ব্যাটারির বিস্তারিত ভিডিও আমরা সবসময় আপনাদের কাছে দিয়ে থাকি। তো এখানে প্লাস মাইনাস দেখে কিন্তু কানেকশনটা করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। তো আমাদের কাস্টমার আজকে দূর থেকে আসবে, সে অনুরোধ করেছে আমার ব্যাটারিটা একটু চার্জ দেওয়ার জন্য, উনি গাড়ি নিয়ে এসে চালিয়ে নিয়ে যাবে। তো এই কারণেই তার জন্য আমরা এই ব্যাটারিটা চার্জ করে রাখতেছি, সে এসে যেন গাড়িতে করে চালিয়ে নিয়ে যেতে পারে, এই কারণেই। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা শুধু ব্যাটারিটা কিভাবে চার্জ করবেন। তো প্লাস মাইনাসটা এখানে শক্ত করে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লাস মাইনাস কানেকশনটা করা হচ্ছে। তো যাই হোক, আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, যেটা আপনারা দেখতে পারেন। তো ভিডিওর মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং 2টা তার আলাদা করে রাখুন। তো আমাদের যে আরো এই 2টা তার কিন্তু গাড়িতে যাবে, যে তার 2টা দেখতে পাচ্ছেন, এই 2টা গাড়িতে যাবে, অর্থাৎ কন্ট্রোলারে যাবে। তার 2টা যেন উঠে এসে আবার এক জায়গায় না লাগতে পারে, এই জন্য একটু চাপ দিয়ে রাখুন। তো এখন আমরা চার্জারটা ফিটিং করব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। কস্টিপ এবং লক 2টা আলাদা রাখুন, রাখো ওই জায়গায় রাখো। তো আমাদের ডিসপ্লেটাও কিন্তু লাগানো আছে। তো এটা কিভাবে লাগাবেন দেখতে পাচ্ছেন, এই যে তার লাগার পরে এটা কিন্তু এইভাবে লাগাতে হয়। তো আমাদের ডিসপ্লেটা এখানে রয়েছে, যখন লাইন দিবে তখন আমরা দেখব যে আমাদের লাইনটা কিভাবে পাচ্ছে। তো এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন, চার্জারটাও কিন্তু, চার্জারটার নিচে কিছু দাও, ফোম দাও একটা, ব্যাটারির উপরে শুধু রাখবা। তো চার্জারটা কিভাবে লাইন পায়, কিভাবে লাইন ধরে, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চার্জারটা নিচে একটা ফোম দাও। তো আপনারা চার্জারের জ্যাকটা আগে লাগিয়ে নেবেন, যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই যে আমাদের চার্জারের জ্যাকটা লাগানো হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জ্যাক। তো এখন আমাদের ইলেকট্রিক লাইনটা দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগে সুইচটা অফ করে নেবেন, পরে জ্যাক প্লাগটা ঢুকিয়ে দিয়ে এরপরে সুইচ দাও। এই যে আমাদের সুইচ দিয়েছে, এখন কিন্তু লাইনটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু একটু পরে ধরে, কেননা যেহেতু এটা 20 এম্পিয়ারে চার্জ করবে, দেওয়ার সাথে সাথে লাইন পাইলেই কিন্তু একটা স্পার্ক করতে পারে।
তো আমাদের চার্জিং পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন 43%। তো এখন কিন্তু এখানে কুলিং ফ্যানটা চালু হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কাস্টমারের অনুরোধে যেহেতু উনি দূর থেকে আসবেন, দেখেন আমাদের এলইডি বাল্বটা কিন্তু ব্লিন করছে, অফ অন হচ্ছে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো ডিসপ্লেটা আলো বন্ধ হয়ে যায় যখন রানিং থাকে, তখন চলতে থাকে। তো এখানে আমাদের কিভাবে চার্জ হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো দেখতে থাকুন আমাদের চার্জের পার্সেন্টটা কিভাবে এগিয়ে যায়। আর এখানে আপনাদের একটা লক্ষণীয় বিষয়, ডিসপ্লেতে আমরা বলি এই ডিসপ্লেটা কত এম্পিয়ারে চার্জ হচ্ছে। দেখুন 19.3 এম্পিয়ারে কিন্তু চার্জারটা এই ব্যাটারিটাকে চার্জ করছে, অর্থাৎ 19.1-এ দেখতে পাচ্ছেন, 19.1, 19.3, অর্থাৎ এই চার্জারটা যে 20 এম্পিয়ার সেটা আপনারা এখানে বুঝতে পারছেন, কেননা এখানে লোড পাওয়ার সাথে সাথে এম্পিয়ারটা একটু কমে গেছে। আর এটা ছিল 65.5, এটা হয়েছে 60.8। তো এটা হচ্ছে ভোল্টেজের ব্যাপার। তা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 19 এম্পিয়ারের ব্যাটারিটা চার্জ হচ্ছে, এবং আমাদের পার্সেন্ট কিন্তু যখন চার্জ একটু হবে তখন উঠবে। তো পার্সেন্টটা কিভাবে উঠে আপনারা দেখতে থাকুন ভিডিওতে। আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে আমরা এই ব্যাটারিটা কিভাবে চার্জ করলাম এবং আপনারাও কিভাবে চার্জ করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলে শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক শুভেচ্ছা জানাই। আর আমরা যে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করি সেগুলোতে কিন্তু বিস্তারিত সবকিছু বলে রাখি। তখন এই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু ধারণা দেই যে কিভাবে নিতে পারবেন, কতদিনের গ্যারান্টি, কি ফিউচার পাচ্ছেন, কিরকম সার্ভিস পাচ্ছেন, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করি। তো সর্বপ্রথম ব্যাটারির বিষয় নিয়ে যদি বলতে চাই, তাহলে ব্যাটারিটা আপনারা পাচ্ছেন 2 বছরের গ্যারান্টি। 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন ব্যাটারিটা। আর যে চার্জারটা দিয়ে চার্জ হচ্ছে এই চার্জারটার কিন্তু 1 বছরের গ্যারান্টি। ব্যাটারির 2 বছর গ্যারান্টি, চার্জারের 1 বছর গ্যারান্টি। এবং এখানে একটা ডিসপ্লে পাচ্ছেন, যেহেতু ডিসপ্লে কাটে না, ডিসপ্লের কথা এখানে আসে না। এই যে আমাদের 1% কিন্তু চার্জ হয়ে গেছে, 43 ছিল, 43 থেকে 44% হয়েছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে ব্যাটারির 2 বছর গ্যারান্টি, চার্জারের 1 বছর গ্যারান্টি। আর মাইলেজের কথা যদি আপনাদেরকে বলি, মাইলেজ পাবেন 150 কিলো, এটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে বলা। যদি আপনার গাড়ি 100% নতুন হয় সেক্ষেত্রে 60-70 কিলো পেতে পারেন, অনেকে পাচ্ছে বা পায় নতুন গাড়ি হলে। আর যদি গাড়ি আপনার পুরাতন হয়, মোটর কন্ট্রোলার যদি চার্জ একটু বেশি টানে, তাহলে 40 কিলো পর্যন্ত পাইতে পারেন। অর্থাৎ 50 কিলো আমাদের কোম্পানির পক্ষ থেকে বলা, আপনি এর বেশিও পেতে পারেন, এর একটু কমও পেতে পারেন। এটা আমরা ভিডিওতে ক্লিয়ার করে আপনাদেরকে বলি যে ওই হিসাব করে আপনাদেরকে আসতে হবে। যদি আপনি মনে করেন যে না আমি 150 পাবো, তো এটার কিন্তু পাবেন, ঠিক আছে, কিন্তু ওই প্রসেসের গাড়ি হতে হবে। আপনার গাড়ি যদি 100% নতুন হয় তাহলে আপনি 150 পাবেন। আর দামটা আপনাদেরকে বলছি এখানে 1,20,000 টাকা। তো 1,20,000 টাকায় পেয়ে যাবেন আমাদের 60 ভোল্ট 142 এম্পিয়ার ব্যাটারি, চার্জার সহ কমপ্লিট, যা আপনারা গাড়িতে লাগাবেন এবং চালাবেন। তো আমাদের চার্জার পার্সেন্টটা দেখতে পাচ্ছেন প্রায় 3 মিনিট পরে সম্ভবত 1% চার্জ হলো। তো যাই হোক, এটার চার্জিং হিসাবটা আপনাদেরকে বলি, যেহেতু 20 এম্পিয়ার আর ব্যাটারি হচ্ছে 140 এম্পিয়ার, তো এখানে চার্জ হইতে কত সময় লাগবে। তো এই যে 20 এম্পিয়ারের ব্যাটারিটা চার্জ হচ্ছে, এটা কিন্তু ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় 20 এম্পিয়ার চার্জ হবে। তো এখানে আছে 140 এম্পিয়ার, তাহলে আপনারা হিসাব করতে পারেন যে 140 এম্পিয়ার চার্জ হতে কত সময় লাগবে। যেহেতু ঘন্টায় 20 এম্পিয়ার, সেক্ষেত্রে 5 ঘন্টায় হচ্ছে 100 এম্পিয়ার, 6 ঘন্টায় হচ্ছে 120 এম্পিয়ার, 7 ঘন্টায় হচ্ছে 140 এম্পিয়ার। অর্থাৎ আপনার এই ব্যাটারিটা যখন ফুল চার্জ শেষ হবে তখন এটার চার্জ ফুল করতে আপনাদের 7 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনাদের কিছু চার্জ থাকে তাহলে ওই চার্জ অনুযায়ী পরবর্তীতে ঘন্টাটা কম লাগবে। তো আশা করি আপনাদেরকে সব বিষয় বোঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি। এরপরেও যদি আপনারা কোনো জিনিস বুঝতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে লিখে রাখবেন অথবা একটা কল দিবেন ছোট করে,
যেটা বুঝতে পারছেন না সেটার বিষয়ে। আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বারবার আপনাদেরকে অনুরোধ করে থাকি। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। ভিডিওটি কে কে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমার ভিডিওগুলো অনেক লম্বা করা হয় আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আপনারা ভিডিও যে পুরাটাই দেখেন কিনা এটা আমি বুঝতে পারি না। যদি পুরা ভিডিওই দেখেন এরপরে কিন্তু ভিডিও ফোন দিয়ে প্রশ্ন করার কোনো মানেই হয় না। তো অনেকে ফোন দিয়ে প্রশ্ন করে যে ভাই আপনার ভিডিও দেখে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করতেছি। তা আমার ভিডিও দেখে আমার নাম্বার নিয়ে ফোন করে যদি আরো কিছু জানতে চান তাহলে আমি কি বুঝবো? তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা আপনি খেয়াল করেননি ভালো করে। এই কারণে আপনি বুঝতে চাচ্ছেন আরো। তো যাই হোক, আমি অনুরোধ করব আপনাদেরকে আমার ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখে এরপরে যেটা বুঝতে না পারবেন সেটা ডাইরেক্ট বলবেন যে ভাই ভিডিওটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি, কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারিনি, এটা আমাকে একটু বুঝিয়ে বলুন। তখন কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়ে বলতে সক্ষম হব। যাই হোক, আর ভিডিওটা লম্বা করব না। আমি বিশ্বাস রাখি যে আপনারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন বা দেখেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও একটু আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। চার্জের পার্সেন্টটা দেখো তো। তো এখানে দেখছেন চার্জের পার্সেন্টটা চার্জ উঠতেছে 44% আছে। তো যাই হোক, আমরা ভিডিওটা শেষ করছি। আর এখানে যেহেতু কাস্টমার অনেক দূর থেকে আসবে, উনি বলেছে যে ব্যাটারিটা যেন চার্জ করে রাখি, তাই আমাদের দোকানেই এই ব্যাটারিটা চার্জে লাগানো হয়েছে, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখানো হলো সবকিছু, এবং এই ব্যাটারি সম্পর্কে কিছু ধারণা দেওয়া হলো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।